আসসালামু আলাইকুম। আদাব প্রিয় দেশবাসী, আমার ভিডিও ফেসবুক থেকে দেখতে পাবেন এবং টিকটক থেকেও দেখতে পাবেন। আমার ভিডিও ইউটিউব থেকে দেখতে পাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম লন্ডন টু দিরাই, সার্চ দিলেই পাবেন। তো আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের টপিক হইল বিভিন্ন অনলাইনে দেখতেছি যে তারেক জিয়ার থেকে শেখ হাসিনাই বাংলাদেশে ঢুকে পড়বেন সবার আগে, এই ধরনের বিভিন্ন পত্র পত্রিকায় আসতেছে খবর। হতে পারে শেখ মুজিবের মেয়ে, উনি আসতেই পারেন। আমাদের দেশে যে কোটা আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলনে কিন্তু শেখ হাসিনা এই ছাত্রদের সকল শর্ত মেনে নিয়েছিলেন। তারপরও ছাত্ররা তারা মানে নাই, তারা এক দফা দাবিতে যাওয়াতেই এই দেশের এই অবস্থা সৃষ্টি হয়েছে। তার কারণ হইল পিছনে ছিল একটা ষড়যন্ত্র। আমাদের দেশের মানুষ কিন্তু বিগত দিনে ভালো ছিল, ভোটের অধিকার থেকে বঞ্চিত হলেও মানুষ শান্তিতে ছিল। অশান্তিতে ছিল রাজনৈতিক দলগুলা, এটাই সত্য। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্তর্জাতিক একটা চাপ ছিল, ষড়যন্ত্র ছিল। আর এর মধ্যে দিয়া লাভ হইল কার? লাভ হয়েছে ডক্টর ইউনূস সাহেবের। বলতে পারেন আপনারা কিভাবে। যেমন উনার বিরুদ্ধে যে মামলা ছিল, ট্যাক্সের টাকার মামলা, উনার জেল হয়েছিল 5 মাসের, এইগুলো উনি মওকুফ করে নিয়েছেন। 666,000 কোটি টাকা ট্যাক্স উনি মওকুফ করে নিয়েছেন। সকল সুবিধা ডক্টর ইউনূসের হয়েছে। আর বাংলাদেশের জনগণ যে আশা করেছিল ডক্টর ইউনূসের উনি বাঙালি জাতিকে একটা ঐক্যবদ্ধ করে একটা নির্বাচন করবেন, এতে কিন্তু মানুষ আশাহত হয়েছে। উনি তা করেন নাই। ওনার হয়তো অতীতে ওনার কোনো ষড়যন্ত্র ছিল, তবে দেশের মানুষ তা আশা করে নাই। এটি বাস্তব সত্য। আগামী যে নির্বাচন উনি ঘোষণা করেছেন, রমজানের আগে হতে পারে। তো দেখা যাক উনি কতটুক উদার হতে পারেন। হয়তোবা আওয়ামী লীগকে উনি নির্বাচন করার সুযোগ করে দিতে পারেন, যেহেতু আওয়ামী লীগের প্রায় 35-40% ভোট আছে। আওয়ামী লীগ নির্বাচনে না আসলে একতরফাভাবে নির্বাচন হয়ে যাবে। এতে দেশের অবস্থা ভবিষ্যতে আরো খারাপ হতে পারে। আর বর্তমানে যে অবস্থা, যেমন আজকে সিলেটে আলী আমজদের গড়ি যেখানে, এটার আশেপাশে কোথাও
একটা খুন হয়েছে সাদার জন্য। ঢাকা 2 জন সাংবাদিককে হত্যা করেছে বিএনপির লোক। তাদের দোষ ছিল, তারা সাদার প্রতিবাদ করেছিল এবং অনলাইনে পেপারে তারা লিখেছিল। তো এখন বিএনপিও একটা ভবিষ্যতে একটা আতঙ্ক মনে হইতেছে। বিএনপির যে নেতৃবৃন্দ শহরে বিভিন্ন জায়গায় তারা সাদার জন্য মানুষকে হত্যা করতেছে। বিভিন্ন অনলাইনে যে খবর প্রকাশ, তাহলে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, এটাই ধরে নেওয়া হয়, তো মানুষ তো আশঙ্কা করতেছে বিএনপি ক্ষমতায় গেলে কয়েক হাজার মানুষ আবার বাংলাদেশে মারা যাইতে পারে। অনেকে বলতেছেন, বিভিন্ন চিন্তাবিদরা, যদি ওয়াকার সাহেব সেনাবাহিনীর প্রধান উনি দেশের দায়িত্বটা নিতেন 2-3 বছরের জন্য, তাহলে হয়তো ভালো হইতো। তার কারণ এখনো দেশের আইন শৃঙ্খলা এগুলা ঠিক করা হয় নাই। প্রতিদিন মানুষ খুন হইতেছে চাঁদাবাজির জন্য, বিভিন্ন আক্রোশের জন্য, যার কারণে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ঠিক করা জরুরি হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে নির্বাচন কতটুক সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং আইন শৃঙ্খলার অবস্থা কোন অবস্থায় যাবে, এটাও একটা চিন্তার ব্যাপার। সামনে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো দেখা যাইতেছে না। তার কারণ বর্তমানে বড় একটি দলই বিএনপি, আর এই বিএনপির যে দলীয় নেতা, এদেরকে দলের প্রধান সারির নেতারা তাদেরকে কন্ট্রোল করতে পারতেছেন না, তাদের নির্দেশ মানতেছেন না, যার কারণে মানুষ প্রতিদিনই খুনের শিকার হইতেছে এবং মানুষ বলা বলি করতেছে সাদার জন্য বিএনপির মানুষকে খুন করতেছে। আমাদের দাবি ডক্টর ইউনূস আরো কঠোর হন, আইন শৃঙ্খলা এগুলা ভালো করেন, শক্ত হাতে দমন করেন। অনেক মানুষ এখন বলে শেখ হাসিনার আমলেই ভালো ছিল, পাবলিক শান্তিতে রুজি রোজগার করতে পারছে, পাবলিক স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছে। এখন পাবলিক শহরে বাহির হইতে ভয় পায়, তার কারণ আইন শৃঙ্খলা অবস্থা ভালো নয়। মানুষ তারপরও আশাবাদী ইউনূস সাহেব আরো কঠোর হবেন
এবং দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবেন, এটি আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।